বাসায় জামাই আসবে আর জামাইয়ের জন্য মজার এই খাবারটা আমি রেডি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডালা সাজানোর জন্য আমি এখানে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। অপরদিকে দেখতেই পাচ্ছেন আমি একটা ব্রয়লার চিকেন নিয়েছি। এটা খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। তো দেখুন আমাদের চিকেনটা কিন্তু ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। পেটের ভিতর থেকে যা যা থাকে অর্থাৎ কলিজা ভুঁড়ি যেটাই ছিল সবগুলো আমি বের করে নিয়েছি। এখন হচ্ছে মুরগির বুকের অংশ, যে অংশটায় খুব বেশি মাংস থাকে ওই অংশটা আমি ঠিক এইভাবে কেটে কেটে নিচ্ছি। এতে করে সবগুলো মশলা কিন্তু এই মাংসে যাবে। তো দেখেই বুঝতে পাচ্ছেন কাজটি আমি কিভাবে করছি। চেষ্টা করবেন চিকেনের যে পাশে মাংসের পরিমাণ বেশি থাকবে সেইগুলো ঠিক এইভাবে কেটে দেওয়ার। তো আমার মেয়ে দুষ্টুমি করছে, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া শেষে দেখুন মুরগির চেহারাটা কেমন দেখা যাচ্ছে। আসলে চিকেনটা কিন্তু 2 পা আমি সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এতে করে চিকেনের যে লেগ পিসটা এটা ভেঙে যাবে না বা উল্টাই যাবে না। এখন তেল কুসুম গরম হয়ে আসলে দিয়ে দিব চিকেনটা। এই ডালা সাজানোর সময় কিন্তু কাবাবও দেয়। তো আমি এখানে আমার ফ্রিজে কিছু টাকি মাছ ছিল, ওই মাছ দিয়ে কাবাব তৈরি করেছি। আপনাদের যদি ওই রেসিপিটি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। কাবাব ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি চিকেনটা ভেজে নিচ্ছি, এর জন্য তেলের কালারটা এমন দেখা যাচ্ছে। এখানে চিকেনটা ফ্রাই হোক, চলুন এখন হচ্ছে আপনাদেরকে রোস্টের মশলা তৈরি করে দেখিয়ে দিই। তো আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি। খুবই সহজে বাসায় রোস্ট তৈরির ক্ষেত্রে কিন্তু এই মশলাটা দিলে বেশি ঝামেলা করতে হয় না। আমি এখানে একটি রোস্টের জন্য প্যাকেটের হাফ মশলা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টক দই। এটা আমার হোমমেড টক দই। আপনারা যদি এই রেসিপিও চান ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। রোস্টের মশলার সাথে খুব ভালোভাবে টক দই মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দুধ তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে বাসায় লিকুইড দুধ থাকলে সেক্ষেত্রে ওই দুধটা দিয়ে কিন্তু রোস্ট তৈরি করতে পারবেন। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। গুঁড়া দুধ এবং পানি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 6-7টার মতো কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে বাদামই থাকে সেই বাদাম দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো আমার হাতের কাছে কাঠবাদাম ছিল, আমি কাঠবাদাম দিয়েই এটা তৈরি করেছি। কাজু বাদাম হলে সব থেকে বেশি ভালো হয়। রোস্ট তৈরির জন্য কি কি লাগবে আমি তো সব দেখিয়ে দিলাম। তো চলুন এখন রান্নায় যাওয়া যাক। এদিকে আমাদের চিকেনটা কিন্তু এক পিঠ প্রায় হয়ে গেছে। আমি অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিব। হালকা আছে ভেজে নিলে এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখুন আমাদের চিকেনটার কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আমি চিকেনটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে রেডি হয়ে যাক। অপরদিকে আমি রোস্টের জন্য সব রেডি করে নিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এই পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। রোস্টের জন্য কিন্তু বেরেস্তা খুবই প্রয়োজনীয়। তো দেখুন বেরেস্তা কিন্তু একেবারে রেডি। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে খুব ভালোভাবে আমি উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে ওই তেলেই আমি কিছু গরম মশলা অ্যাড করছি, তেজপাতা, দারুচিনি এবং সাদা এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। তেলের সাথে পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ এটা চলে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে এমন তেল উঠতে শুরু করেছে তখন ভাববেন কষানো কমপ্লিট। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি টক দই এবং রোস্টের মশলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু কষানো ছাড়া যাবে না, এইভাবেই কিন্তু মশলা দিয়েও কষিয়ে নিতে হবে।
এখন হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে টমেটো আস্ত ব্লেন্ড করেও দিতে পারেন, তবে আমার বাসায় আস্ত টমেটো ছিল না, এই জন্য আমি টমেটো সসই দিয়েছি। এতে করে কালারটা অনেক ভালো আসবে, স্মেলটাও অনেক সুন্দর আসবে। কষিয়ে নেওয়া মশলার সাথে ভেজে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করছি। খুবই সাবধানের সাথে মশলাগুলো চিকেনের সাথে অ্যাড করে এবং খুবই সাবধানে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা আস্ত মুরগি সেহেতু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা পুরোটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ চিকেন যেহেতু অনেক নরম, ভেজে নেওয়ার পরে আরো নরম হয়ে গিয়েছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। দেখুন কাজটি আমি কিভাবে করছি। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে কিন্তু যেহেতু চিকেনটা আগে থেকেই প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এজন্য খুব বেশি পরিমাণ পানি না দিলেও চলবে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমাদের চিকেনটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন হচ্ছে উল্টে পাল্টে এই গ্রেভির সাথে অ্যাড করে নিব। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মুরগির সাথে অ্যাড করব। দুধ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। এই রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ আমি যেগুলো দিয়ে দিলাম ঠিক এইভাবে যদি দেন আপনাদের রোস্টও হবে পারফেক্ট ইনশাল্লাহ। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। এটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়েছি। আমার এই কাঁচামরিচে ঝালের পরিমাণ কম, এজন্য আমি 5টা দিয়েছি। আপনাদের ঝালের পরিমাণ বেশি হলে 2 থেকে 3টা দিলেই হবে। তো এখন খুব ভালোভাবে এই গ্রেভির সাথে চিকেনটা মিলিয়ে নিব। তো দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, অনেকটাই লোভনীয় লাগছে। এ পর্যায়ে কিন্তু আমাদের চিকেনটা প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। যেহেতু অনেকে হালকা কালার পছন্দ করে, আমি কিন্তু আর একটু ডিপ কালার করব, এই জন্য আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমার বাচ্চারা রোস্টে চিনি দিলে এর ফ্লেভারটা বেশি পছন্দ করে। তবে রোস্টে যদি আপনি চিনি দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পরিমাণে একটু কম দেওয়ার, কারণ বেশি পরিমাণ হলে রোস্টের চেহারা চেঞ্জ হয়ে যাবে বা আঠালো ভাবটা বেশি হবে, স্বাদও সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে গ্রেভিগুলো চিকেনের সাথে অ্যাড করে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করছি। যেহেতু এটা আস্ত মুরগি এজন্য আমি এই গ্রেভিটা উল্টে পাল্টে মুরগির সাথে অ্যাড করছি। তো এখন হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগে যে বেরেস্তা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘিটা দেওয়ার ফলে রোস্টে একটা শাহি ফ্লেভার আসবে। এখনই দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আমার এই রোস্ট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। কমেন্টে ABC যার যেটা মন চাই কমেন্ট করবেন, এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। তো চলুন এখন পরিবেশন করে দেখিয়ে দিই। এই ডালাটা সাজানোর জন্য আমার মেয়ে একেবারে অস্থির। তো আমি এখানে সাদা পোলাও রেডি করে নিয়েছি কাবাব, ডিম, লেবু, কাঁচামরিচ দিয়ে ডালাটা খুব ভালোভাবে সাজিয়ে নেব। জন্মদিন কিংবা নতুন জামাই কিংবা মেহমান আপ্যায়নে যদি এমন একটি ডালা সাজিয়ে পরিবেশন করলে তারা আপনাকে বাহবা বলতে বাধ্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।